সবাই এর মতো বিশ্বাস করেন, আদর করেন। আমি ওনার কাছে আবদার করলে এই প্রতিষ্ঠানের জন্য অবকাঠামোগত উন্নয়নে আমাকে উনি না করবেন, নাকচ করবেন, এটা আমি ঘুমের মধ্যেও অবচেতন মনেও আমি বিশ্বাস করি না। তার বাইরে আমি একজন সংবাদকর্মী হিসাবে আমার সামাজিক যে অবস্থায় আমি আল্লাহর অশেষ রহমতে কাজ করি, আমি আমার অবস্থান থেকেও কিছু অবকাঠামো উন্নয়নে আমি সেটা অ্যারেঞ্জ করতে পারবো। আপনাদের আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা দীর্ঘ সময় এখানে বেতন বৃদ্ধির একটা ইস্যু ছিল, পিএফের একটা ইস্যু ছিল, আমরা একটা জায়গায় এনেছি। কলেজেরও আমার একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমাদের ছাত্র বর্তমান যে ইনকাম এই বিষয়গুলো নিয়ে কিছু সীমাবদ্ধতা আছে। একজন প্রতিষ্ঠানের আমাকে দেখতে হয় প্রতিষ্ঠান, এলাকার স্বার্থ, অনেক কিছু একসাথে, কিন্তু আপনারা ভালো থাকলে প্রতিষ্ঠান ভালো থাকবে। এই বিষয়গুলো আমি এটা অনুভব করি। এইবার যে রেজাল্টটা হবে, অল্প কয়েকদিনের মধ্যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হবে, আমরা যেন ভালো একটা ছাত্র সংখ্যা পাই। তো তার আগে আমি আগেও যে কথাটা বলতাম, এখনও আবার বলি, যে সবার উপরে মনামতি, এটা নিয়ে অনেক বক্তব্য আছে, আমি এটা প্রাউড ফিল করি। এই পাহাড়ের রূপে স্কুল বলেই না, আমাদের কোয়ালিটি, ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি সব কিছুর কারণে কিন্তু ময়নামতির একটা আলাদা ঐতিহ্য আছে। এই ঐতিহ্যটাকে ময়নামতি স্কুল অ্যান্ড কলেজের আমাদের সময়ের যে গৌরব ছিল, মাঝের যেই যতটুকু ভালো আছে, এই ভালোটাকে ধারণ করে আগামী দিনে আমরা একটু ঘুরে দাঁড়াতে চাই। এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এখন কিন্তু আপনারা সবাই শিক্ষক মণ্ডলী, আমরা কিন্তু অ্যানালগ যুগে সবাই কিন্তু পড়াশোনা করছি, এখন যুগের চাহিদা চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু অনেকটা মুখস্থ বিদ্যা ছিল, যে ব্লেসিং অফ মডার্ন সায়েন্স, জোট, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, এগুলো আমরা মুখস্থ করতাম। এখন কিন্তু মুখস্থের পাশাপাশি সৃজনশীলটা কিন্তু এখন চালু হয়েছে, এখন ছেলেদের টেস্ট চালু হয়েছে। আমরা যতটা মানবিক ছিলাম, এখন ততটাই ফাস্ট, যুগটা কিন্তু চেঞ্জ হয়েছে। গত পরশুদিন যখন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে আমরা লাঞ্চ করছিলাম, আপনারা প্রধানমন্ত্রী মেনু শুনলে আপনারা হতবাক হবেন। মাননীয় প্রধানমন্ত্রী 150 টাকার লাঞ্চ করেন প্রতিদিন সংসদ ভবনে। আমরা জিয়াউর রহমানের গল্প শুনেছি, তার সততার গল্প শুনেছি। আমরা জিয়াউর রহমানকে দেখে নেই তার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের সততা, রাষ্ট্র নিয়ে তার ভাবনা দেখার সুযোগ আমার হচ্ছে। আমরা সেখানে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে পাবদা মাছ দিয়ে ভাত খাবে দুপুরে, এটা অনেকে ভাবে নাই, কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, আমি ওনাকে পছন্দ করি বলে তা না। পাবদা মাছ, করলা ভাজি, ঢেঁড়স ভাজি দিয়েও যে 5 প্লেট ভাত খাওয়া যায় এবং তৃপ্তি পুরিয়ে স্বাস্থ্যসম্মত, এই ধরনের একটা কনসেপ্ট আমাদের সামনে একদম উপস্থাপন করে সেটা ইমপ্লিমেন্ট করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আপনারা শুনলে, আমি যখন ওনার সাথে কথা হচ্ছিল, উনি বলতেছিল মাদক নিয়ে। মাদক মিন্স এই যে আজকে চারিদিকে, আমার পাশের বাড়ির একটা ছেলে এতটাই মাদক আসক্ত, 3-4 দিন আগে আমাদের বাড়ির দরজা চুরি করে সে বিক্রি করে দিয়েছে মাদকের টাকার জন্য। এখন আমি তারে মারতে পারি, শাসন করতে পারি। এবং ওই পরিবারের সাথে, যেহেতু তার সাথে আমার প্রতিবেশী, আমি বলছি যে সেন্টারে দেন, নিরাময় কেন্দ্রে, যাতে সে ব্যাক করে। এখন তারেক রহমান বলতেছিল, আমি কতজনকে অ্যারেস্ট করব, কতজন অভিভাবককে জবাবদিহিতে আনবো, আমাদের এটা মূলে ধরতে হবে। এই মূলটা কি? আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উনি বলতেছে আমরা কি করে 16ই ডিসেম্বর, 26শে মার্চ এগুলাকে ঘিরা কালচারাল প্রোগ্রামগুলো, কেন প্রতিদিন আমরা এই কালচারাল অ্যাক্টিভিটি করব না? কেন বাচ্চাদেরকে মোবাইলের বাইরে আমরা এই আগ্রহের জগতে আসবো না? কেন একটা ছেলে মেয়ে ঘুম থেকে উঠে কখন সে স্কুলে যাবে এই আগ্রহ তৈরি হবে না? এই বিষয়গুলোর উপর উনি এমপিসি দিচ্ছেন, ঝুঁক দিচ্ছেন, এগুলোর উপরে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। এই কারণে আবার দেখেন সারা দেশে যে প্রতিষ্ঠানের এই আপনার 26 তারিখ একটা বড় আয়োজন আছে স্কুল ক্ষেত্রে। আমি সারা বাংলাদেশের কোথায় কি হবে জানি না, এই মুহূর্তে থেকে এই প্রতিষ্ঠানে আমাদের এই কারিকুলামগুলো আমরা সবাই মিলে গ্রহণ করব, যে অন্য প্রতিষ্ঠানগুলো তাকাবে ময়নামতি কি হচ্ছে। এই কারণে আমি বলি যে হোয়াট ময়নামতি থিংস টুডে, দ্য রেস্ট অফ কুমিল্লা অ্যান্ড দ্য রেস্ট অফ বাংলাদেশ থিংস টুমোরো, আমরা এটা আমাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করব। এই অ্যাক্টিভিটিগুলো আমরা শুরু করব আশা করি। তো এখন এই যে এতগুলো কথা বললাম, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, স্বার্থ হচ্ছে আমি না থাকলে কেউ না কেউ এখানে অ্যাডহক কমিটিতে থাকতেন, তার হয়তো এক ধরনের চিন্তা থাকতো, আমাদের এক ধরনের চিন্তা। আমি আগেও বলছি, এখনও বলছি, এখন আপনারা আগে যে দিদারকে দেখছেন, এখন আমি একটু শৃঙ্খলিত, আমি আমাদের স্কুলের যেই ডিসিপ্লিন এগুলোর ক্ষেত্রে আমি একটু, আমার ক্ষেত্রে আমাকে আমার আত্মীয় কে আমার অনাত্মীয় এই বিষয়গুলো দেখার কোনো সুযোগ নাই। এই কারণে আমি আজকে সহ আগামী দিনগুলোতে এলাকায় আমার যারা অভিভাবক
এলাকায় যারা বাস্তবিক করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে তাদের গুরুত্বপূর্ণ অংশরা আমার সাথে এই স্কুলের ডেভেলপমেন্টে অ্যাটাচ থাকবে। আমি যেমন আজকে আমার প্রিয় মিরাজ ভাইকে বলছি, আমি আয়শা ফোন দিতে পারেনি, তাকে আরও অনেকের সাথে আমি পর্যায়ক্রমে আমি সালাউদ্দিন ভাই আরও মানে এই স্কুলের প্রাক্তন ছাত্র যারা বিশেষ করে তাদেরকে আজকে এখানে বেশি অ্যাটাচ। আমার মনে হয় মিরাজ ভাই কোনো না কোনো কাজে ব্যস্ত, আগামীর আয়োজনগুলোতে সে থাকবে। আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা পরামর্শ, আমার ফোন নাম্বার আছে। আজকে থেকে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে বলবো আমাদের একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। বিলিভ অর নট, আমি যে রিপোর্টিংয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি সুখ দুঃখ সেখানে শেয়ার করি। আগামী দিনে তুমি কী নিউজ করবা তার মানে অফিসের বা রাষ্ট্রীয় বার্তা সংস্থায় এখন যে পরিবর্তন এসছে এটা কারোর কারণে কোথাও না কোথাও কিন্তু একটা সংস্কার হয়। 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি হবে, একটা অভ্যুত্থান হবে, এটা কিন্তু আমরা জুন মাসেও কিন্তু বা জুলাই মাসেও আমরা কল্পনা করি নাই। তার আগে 2023 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র কাঠামো সংস্কার এই বিষয়গুলো রাজনৈতিক দল হিসাবে তারা মানুষের সামনে দিয়েছে। প্রত্যেকটা সরকার আসলে কিছু না কিছু রাষ্ট্র কাঠামো ভালো করবার জন্য কিছু চেষ্টা করে। আমি যেহেতু এই বর্তমান সরকার যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের একজন শুভাকাঙ্ক্ষী, এখানকার মাননীয় সংসদ সদস্যের একজন কর্মীও বটে, আমি চাই আমি তাদের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানটাকে নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো। এই ঘুরে দাঁড়ানোর সব কিছুই হচ্ছে শিক্ষকদের উপরে। আমার শেষ কথা হচ্ছে একটা ম্যান্ডেটরি বিষয় হচ্ছে একটা মানবিক এবং শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানের ভিতরে অভিভাবকদেরকে অ্যাটাচের, প্রতিটা অভিভাবকদেরকে আমাদের স্কুলের সাথে এঙ্গেজ করতে হবে। কীভাবে? যিনি ক্লাস টিচার, যে ছেলেটা পড়া পারলো না, শহরে যেভাবে আমরা এনশিওর করি, বা আমার যে একটা গ্রামে একটা স্কুল আছে আমরা সেটা যেভাবে এনশিওর করি, শহরে আমরা থেকে প্রায় সবাই কিন্তু শহরে থাকে, সেখানে আমাদের বাচ্চারা, আমাদের অনেকের ছেলেমেয়েরা মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। আমরা এখানে ওই বিষয় ওই অভিজ্ঞতাগুলো এখানে আমরা ইমপ্লিমেন্ট করব। আমি আমার তরফ থেকে যত ধরনের লজিস্টিক সাপোর্ট করা দরকার আমি সেটা অ্যারেঞ্জ করব। আমি প্রত্যেককে অনুরোধ করব, আহ্বান জানাবো, স্বনির্বন্ধ অনুরোধ থাকবে আপনাদের কাছে যারা ক্লাস টিচার এবং অন্যান্যরা, আমাদের প্রতিটা ছাত্রের অভিভাবককে স্কুলমুখী করা, তাকে অ্যাটাচমেন্ট করা, এবং প্রত্যেকটা ক্লাস টিচার অভিভাবকদের সাথে যেন আমরা এই আমাদের যে পারস্পরিক কানেক্টিভিটিটা তাকে অ্যাটাচ করি আমাদের সাথে। আমাকে কয়েকজনে বলছে এখানে বাচ্চা কারা কারা এখানে ওই যে ইফটিজার মেয়েদেরকে ডিস্টার্ব করে। আমি বুড়িচং উপজেলার ওসিকে কৃতজ্ঞতা জানাই, আমি তাকে অনুরোধ করেছি, আমি জানি না কারা ইফটিজার, জানি না কারা মনামতি ঈদগাহ বসে মাদক খায়, আপনি সিভিল ড্রেসে পুলিশ পাঠাবেন, আপনি দেখবেন কারা করে। গতকালকে এসে আপনারা শুনছেন কিনা জানি না, 2 জনকে ধরে নিয়েছে। এবার শুরু হয়েছে কে, ওসি বলছে, অ্যাডহক কমিটির সভাপতি বলছে। পরে রাত 12টা আমি বলছি আমি যেই মুখে বলেছি আপনি এই অ্যাকশানে যাবেন, সেই মুখে আমি কাউকে ছাড়তে বলতে পারি না। তাহলে কী করবো? আপনি অ্যাজ এ ওসি আপনি দেখেন এখানে কোনো ইনোসেন্ট কেউ আছে কিনা, আপনি একটা সুযোগ দিবেন কিনা, আপনি গার্ডিয়ান থেকে মুসলেকে নিয়ে তাকে একটা সুযোগ দিবেন কিনা, সেরকমই একটা বিষয় হয়েছে। আর এখানে আমি অধ্যক্ষ মহোদয় আছে, আমার নেতারা এখানে আছে, আমাদের আরও 3টা হাই স্কুল আছে ময়নামতিতে, কালাকচুয়া, হরিণদারা এবং চানসার। ময়নামতির এই 4টা স্কুল নিয়ে আমরা একটা ফুটবল, আমাদের সামনে পরীক্ষা আছে, আর একটু আবহাওয়াটা ভালো এরকম একটা আমরা রেগুলার যে অ্যাক্টিভিটি, বিতর্ক, স্কাউট না থাকলে সেটাকে এনশিওর করা, বিএনসিসিকে এনশিওর করা, এগুলা করার জন্য আন্তঃক্রিয়া প্রতিযোগিতা এগুলো এখন আপনারা চালু করেন। পড়াশোনার পাশাপাশি আন্তঃক্রিয়ার জন্য কোনো যদি লজিস্টিক সাপোর্ট লাগে, এই বিষয়গুলো আমরা নিজেদেরকেও দক্ষ করব। শিক্ষকদেরও কিন্তু প্রস্তুতি লাগে, এখনকে ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন, হ্যাঁ, সব কিছু মিলে আমাদেরকেও কিন্তু এখন যুগের সাথে খাপ খাইতে হচ্ছে, প্রত্যেককে যুগের সাথে খাপ খাইতে হচ্ছে। আমার 6 বছরের বাচ্চাকে আমি বলি লকটা খুলে দাও তো, ওই যে প্রকৃতি তাকে এটাকে ইউজ টু করে ফেলতেছে। তো সব কিছু মিলিয়ে আমরা একটা নতুন জার্নি শুরু করলাম। আমি মানুষ, আমারও ভুল হতে পারে, আমরা অ্যাডহক কমিটি, আমাদেরও হয়তো সিদ্ধান্ত নিতে অনেক কিছু আপনারা সহযোগিতা করবেন। দয়া করে আমরা একটু ঐক্যবদ্ধ থাকবে। প্রতিষ্ঠানটাকে, আমার পেশাটাকে ভালোবাসি এবং এলাকার ঐতিহ্যকে মাথায় রেখে এটাকে আমার গর্বে ধারণ করে, আমাদের যে প্রাউড ফিল করবে সেটাকে ধারণ করে আমরা নতুন কিছু করব। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের অঙ্গীকার। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার কথা, আমি আজকে এখানেই আমার কথা শেষ। আপনাদেরকে বিগত সময়ে আমাকে সহযোগিতা করার জন্য আমি
কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আপনাদের একজন সহকর্মী হিসাবে, প্রাক্তন শিক্ষার্থী হিসাবে, অ্যাডহক কমিটির একজন দায়িত্বশীল কর্মী হিসাবে আপনারা আমাকে পাশে পাবেন। এবং আমি একা না, আমার সাথে এই অভিভাবকরা, সাথে আরও 2-4 জন যোগ হবে। এভাবে আমরা আগাবো। আরও প্রোগ্রামগুলোতে আমরা ক্লাস নষ্ট করে আমরা এই ধরনের কাজ করব না, এরকম মিটিং করব না। আজকে যেহেতু আমি সময় দিতে পারি না, এই কারণে আজকে আমি আসছি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘেও আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে ময়নামতি স্কুল এবং কলেজ এলাকাকে সেভাবে গড়বার ক্ষেত্রে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবো। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক। আসসালামু আলাইকুম।